বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটির অবস্থান দীঘা থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আজ থেকেই এর ব্যাপক প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বাংলার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শক্তিশালী নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এক টানা দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারেও। জারি করা হয়েছে সতর্কবার্তা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক নাগারে আরও কতদিন ধরে চলবে এই বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন চলবে টানা ভারী বৃষ্টি। আজ বুধবার 8 জুলাই থেকেই দুর্যোগ চলবে বাংলার বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতেও আজ ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে আবার একাধিক জেলা জলমগ্ন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে শুরুতে জানাবো যে আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। তারপর জানাবো বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেট। আজ বুধবার মূলত সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ায় ব্যাপক দুর্যোগপূর্ণ লক্ষ্য করা যাবে। আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন। এছাড়াও আজ ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এছাড়াও আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, সিলেট এবং রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। বিকেল সন্ধ্যার পর থেকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। যদিও বা আজ সকাল থেকেই একাধিক জেলাগুলিতে বা একাধিক রাজ্যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে জানাবো। তবে বৃহস্পতিবার আগামীকাল 9 তারিখও সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। শুক্রবার 10 তারিখ অর্থাৎ 10 জুলাইও একই থাকবে পরিস্থিতি। আবহাওয়ায় পরিবর্তন নেই আগামী প্রায় শুক্র এবং শনিবার, রবিবার 12 তারিখ পর্যন্ত। 12 তারিখেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই 12 তারিখ পর্যন্ত টানা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন চলবে এক নাগারে বৃষ্টি এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। আজ মূলত দক্ষিণবঙ্গের বীরভূম জেলা, সিউড়ি থেকে শুরু করে দুর্গাপুর, ডুমকা এসব অংশে আজ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেই আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। পশ্চিমের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, সোনামুখী, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর এলাকা এবং বিষ্ণুপুর থেকে শুরু করে খত্রা, এদিকে গোয়ালতোড় এবং ঝাড়গ্রাম জেলা এবং চাকুলিয়া এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা এবং পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, হুগলি, হাওড়া এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে উলুবেড়িয়া, হাওড়ার
কোলাঘাট, তমলুক, আমতা, মাসাদ, জঙ্গলপুর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা নিউ টাউন এবং বারাসাত, বালি, ডানকুনি, পানিহাটি এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, গোসাবা এবং জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, ঝাড়খালি এবং কুমিরমারি, কেতলা, হিঙ্গলগঞ্জ এসব অংশ আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি। এদিকে আজ মূলত বাংলাদেশের বিভিন্ন অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ঢাকা শহর এবং কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে আজ বিকেল বা দুপুরের পর থেকেই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগে, এছাড়া ময়মনসিংহ, কালাই এবং রাজশাহী এবং রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশেও আজ বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে মেঘালয় এবং আসাম এই দুই রাজ্যেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ ত্রিপুরা, মণিপুর এই দুই রাজ্যেও আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এছাড়া শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এসব জেলায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভোররাত বা সকাল থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ বিভাগ, কালাই, তুরা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি এবং সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এসব অংশেও সকাল থেকেই ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে খড়গপুর, চাকুলিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া এবং পুরুলিয়া, পশ্চিমের এবং বীরভূম থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে মূলত নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং মাঝে মাঝে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ গোটা বাংলাদেশের জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির দাপট বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নদীর জলস্তর বাড়তে পারে, একাধিক জেলা জলমগ্ন হতে পারে। শুক্রবার 10 তারিখও এই বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার 10 তারিখ সকাল থেকেই দিনভর বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা শহর এবং নদিয়া জেলা, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই শুক্রবার 10 তারিখ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা বাড়বে। শুক্রবার 10 তারিখ সকাল থেকেই দিনভর বাংলাদেশের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশের ব্যাপক ভারী এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা এবং মহেশখালী, টেকনাফ, সিতোয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে এবং একাধিক জেলা জলমগ্ন হতে পারে। এই পরিস্থিতি থাকবে শনিবার 11 তারিখও দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই দুই প্রান্তেই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চলবে। একটানা এই বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু জলমগ্ন হতে পারে বা বানভাসী অবস্থা তৈরি হতে পারে।